কারণ নাইলে এই পাখিটা যদি কামড় দেয়, ঠোঁটের ভিতরে কামড় দিলে ঠোঁটটা নগদ নিয়ে নিবে। এটাই দেখেন, কোনো কামড় নেই, ওই যে ভালোবাসা এটাই। 80 বছর মাছটা তো এরকম আপনি যেরকম গেরে পেরোন, আমার কাছে আপনার 4 পেয়ার গেরে পেরোট আছে। এক জোড়া গেরে পেরোটের এজ আপনার মনে হয় না হলো আপনার 60 বছর। মানে এটা যে একটা এজ থাকে, এটি 100 বছরের মতো আলাদা মতো এগুলো লাস্টিং। ম্যাকাওর খাদ্য তালিকা কি থাকে? ম্যাকাওর খাদ্য হচ্ছে আপনার এখন হ্যাংবিট করাচ্ছি হচ্ছে আমরা আপনার 91। আর এভাবে আপনার শর্টকট যে খাবারটা এটা হচ্ছে আপনার যে কোনো ফল দিলেই খাবে। আর সব থেকে ওরা হচ্ছে আপনার তরমুজ, তারপরে আঙ্গুর ফল, এগুলো ওরা ডালিম, এগুলো ওরা পছন্দ করে বেশি। আর এভাবে শক্ত খাবারের ভিতরে আপনার বাদাম, তারপরে কাজু বাদাম, তারপরে হচ্ছে আপনার পেস্তা বাদাম, এভাবে আপনার সূর্যমুখী যেটা বড়োটা সূর্যমুখী, এগুলো আমরা মতো ওদের শুকনো খাবার যেটা আমরা শুকনো খাবার হচ্ছে। আমার কাছে আপনার একটা ম্যাকাও দাম বর্তমান মার্কেটে আপনার 15 লাখ টাকা আছে। এটা রেট ভালোবাসা দিচ্ছেন এই পাখিটার দাম কত? আমার হাতে যে পাখিটা, এই পাখিটা হচ্ছে আপনার সেল হবে হচ্ছে 2,40,000 হলে। এটা কোনো কমের সেল হবে না, একদম 2,40,000। এটা হলে আমার এই আদরের পাখিটা সেল হবে। আপনার এই পাখির প্রতি ভালোবাসা করতে গেলে উদয় হয়েছে। পাখির ভালোবাসা রয়েছে 15 বছর ধরে। আমার বড় ভাই আছে, আমার আপন বড় ভাই, তারে দিয়ে আমার এই মাধ্যমে আসা। সে আল্লাহর রহমতে আপনার 18 বছর ধরে এই লাইনে আছে। তো তাকে দিয়ে আমার মানে পাখির জগৎ, মানে আমার কাছে আমার ওস্তাদ, আমার বস, আমার আপন বড় ভাই, তাকে দিয়ে আমি এই জায়গায় আসছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পাখি নিয়ে ভালো কাজ করতেছে এবং সব ধরনের পাখি পাওয়া যায়। আর পাখিটা হচ্ছে আসলে একটা শৌখিন জিনিস, এটা হচ্ছে জাস্ট মানুষের একটা শখ। সেরকম মানুষ আপনারা মানুষকে বিশ্বাস না করে একটা পশু পাখিকে বিশ্বাস করে, সে আপনার মন মোটা করবে। যেমন এই পাখিটাকে যদি আপনি আদর করে শখ করে আপনি এটা ছোটো থেকে বড় করেন না, এটা যে কোনো ভাষায় আপনি শেখাতে পারবেন। বাট এটা আপনার সাথে বেমানি করবে না, একটা বন্ধু বেমানি করবে, একটা বান্ধবী বেমানি করবে, বাট একটা পাখি বেমানি করবে না, এটাই মার্কেট। আমাদের সন্তানদের আগামী প্রজন্মকে মোবাইল না দিয়ে পাখি কেন? এটা দেওয়া হয়েছে ভবিষ্যতে তারা অনেক কিছু শিখতে পারবে। যেরকম মোবাইল দিয়ে আমরা ছেলে মেয়েকে নষ্ট করে ফেলি, তারা অনেক কিছু শিখে মোবাইল দিয়ে। আর পশু পাখিটা দিয়ে যদি আমরা তাদেরকে শিখাতে যাই, এটা বলবো তাদের ভিতরে একটা ভালোবাসা জন্ম হবে। তারা ভবিষ্যতে আপনার যে কোনো জিনিস নিয়ে ওরা মানে এটাকে আপনার ভাববে যে আমরা আসলে কী করতে আসছি, পাখিকে ভালোবাসতে আসছি। যেরকম রাস্তাঘাটে আমরা অনেক ধরনের মানুষ দেখি রাস্তায় শুয়ে আসছে, আমাদের তো আল্লাহ হাত পা দিচ্ছে, তাদেরকেও এই জিনিসের মাধ্যমে তাদেরকে ভালোবাসাটা চলে যাবে যে আমরা একটা পশু মানুষকে ভালোবাসতে আসছি, একটা রাস্তায় সেও তো একটা মানুষ, তাকেও আমাদের ভালোবাসাটা যায়। তো এরকম ভাই আপনার পশু পাখি হয়েছে এমন একটা জিনিস, মানুষের একটা ইমোশন। যেরকম আমাদের এটা একটা ইমোশন। আমি কিন্তু আপনার মানে এটা ছাড়া যদি আমাকে এখন কোনো জব দেয় বা কোনো জায়গায় আমাকে নিয়ে যায়, আমি এক জমে থাকতে পারবো। আর এটা ছাড়া আমি কোনো জব করতেও পারবো। এটাই আমার শিকার। এটা যারা শিখছে, যারা পাখির বিজনেস করে, তাদেরকে বলবো তারা এই পাখির বিজনেসটা সহজে ছাড়তে পারবে না। মানে এর ভিতরে একটা ভালোবাসা আছে। আমার নামটা হচ্ছে পাখি মাহি। আমার কাছে আপনার কাকাতুয়া আছে, তারপরে গেরে পেরোট আছে, এভাবে হলুদ, মানে পাখির ভিতরে আল্লাহর মধ্যে সব পাখি আছে, এমন কোনো পাখি নাই কিনা আমার কাছে। বাবা বাবা এই যে বাবা, এদিকে এই যে বাবা, এই যে সোনা বাবু, এই যে এটা কিন্তু ভাই কোনো ঢিল না। ওদের ভিতরে যদি কোনো লালা থাকে, এটা আমি মনে করবো যে এটা আমার মানে এটা আমার টাকা, আর এটা আমার ভালোবাসা। মানে এটার ভিতরেই আমরা অনেক কিছু শিখি। আর পাখি দিয়ে এটা বিজনেস করে খাই, তো এটার প্রফিটও আমার কাছে কিচ্ছু না, এটার প্রফিটও আমি স্বর্ণ মনে করি। মানে আমার কাছে এটাই ভালোবাসা। এই যে দেখেন পাখিটা এটা মুখের ভিতরে অনেক কিছু থাকতে পারে, মানুষ বলতে পারে কমেন্টে বা অনেক কিছু বলতে পারে, ভাই এটার ভিতরে ভাইরাস থাকতে পারে, সে জিরবা কেন দিচ্ছে ভাই, এটা জিরবা নাম, এটা ভালোবাসা দিচ্ছে। আর সেও আমার ভালোবাসা বুঝতে পারে। কারণ নাইলে এই পাখিটা যদি কামড় দেয়, ঠোঁটের ভিতরে কামড় দিলে ঠোঁটটা নগদ নিয়ে নিচ্ছে। এটাই দেখেন, কোনো কামড় নেই, ওই যে ভালোবাসা এটাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ছবি তুলবে ভাই আপনার।